বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় একটা মহাভারত থেকে আমরা লীলাকে আস্বাদন করব। মহাভারত বিষয়টা নেওয়া হয়েছে হরিবংশীয় পুরাণ থেকে। হরিবংশীয় পুরাণ, সেই মহাভারত থেকে আমরা আজকে আস্বাদন করব। যে দেখবেন কলিযুগে মানুষের যত বয়স বাড়ছে, কলিযুগের যত বয়স বাড়ছে, মানুষের কিন্তু রাগ হিংসা বেড়ে যাচ্ছে। আর সেই রাগ হিংসা যখন বেড়ে যাচ্ছে, তখন মানুষ কিন্তু আর মানুষ থাকছে না। কথায় মানুষকে মারবার জন্য তেড়ে যায়। তাহলে একটাবার আমরা ভেবে দেখি না, যে মানুষ যেমন আর একটা মানুষকে মারবার জন্য তেড়ে যায়, মিটিং করে, মিছিল করে, কত কিছু ষড়যন্ত্র তৈরি করে। আমরা একটাবার ভেবে দেখি না, যিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণকেও আজকে মারবার জন্য কত রতি, কত মহারথীরা চলে এসেছিল। ওরা সিদ্ধান্ত করেছিল, ওরা ষড়যন্ত্র করেছিল যে ওই কৃষ্ণকে মেরে দিতে হবে। ও কৃষ্ণকে মারলে ঝামেলা চুকে যাবে। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, যে কৃষ্ণকে কি কেউ মারতে পারে? তার কি মৃত্যু আছে? তিনি তো মৃত্যুঞ্জয়। মৃত্যুকে তিনি নিজে সৃষ্টি করেছেন, জন্মকে তিনি নিজে সৃষ্টি করেছেন। তাহলে যার জন্ম নেই, যার মৃত্যু নেই, তাকে কি কেউ মারতে পারে? পারে না। কিন্তু তবুও দেখো, কিছু মানুষ যারা ভগবানকে মারবার জন্য চক্রান্ত করলো, শুধু এক যুগ ধরে নয়, আজকে 4 যুগ ধরে মারার চক্রান্ত হয়েছিল। 4 যুগ ধরে। সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণ অবতারে চলে এলো, আর ওই নারায়ণকে মারবার জন্য এসেছিল কে? হিরণ্যকশিপু। তাকে মেরে দিতে হবে। সেই সত্যের নারায়ণ ত্রেতা যুগে চলে এলো, হাতে ধনুকধারী দিয়ে রামচন্দ্র অবতারে। রামচন্দ্র অবতারে চলে এলো, আর ওই রামকে মারবার জন্য এসেছিল রাবণের বংশধরেরা। রাম রাবণের মধ্যে যুদ্ধ লেগে গেল। সেই আজকে ত্রেতা যুগে রামচন্দ্র চলে এলো দ্বাপর যুগে, হাতে বাঁশি নিয়ে ভগবান কৃষ্ণ অবতার হয়ে। তাহলে সেই কৃষ্ণ দ্বাপর যুগে চলে এলো,
আর এই দাপর যুগের কৃষ্ণকে মারবে বলে এসেছিল সম্পর্কে ভগবানের মামা হয়। বলুন তো সেটা কি মামা? শকুনি মামা। কে? কংস। কংস মামা চলে এলো ভাগ্নে কৃষ্ণকে মারতে হবে। কারণ মামা জানে যে ভাগনার হাতে আমার মৃত্যু হবে। তাই কংস মামা নিজে গেল তার বোনের কাছে কৃষ্ণকে মারবে বলে, কিন্তু তাকে মারতে পারলো না। বকাসুরকে পাঠালো, বকাসুরকে পাঠালো। কংস আরো একটা মেয়েকে পাঠিয়েছিল, যে ছিল না একটা মেয়ে, ছিল একটা রাক্ষসী, যার নাম ছিল পুতনা। স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে গেছে মেয়ে সেজে, ভেবে যে কৃষ্ণ তো কোলের বাচ্চা, ওকে আমি স্তনদুগ্ধ পান করাবো আর ও খাবে দাবে। কিন্তু বলো, দাপর যুগে কি কৃষ্ণকে মারতে পেরেছিল? তাহলে সেই দাপরের কৃষ্ণচন্দ্র চলে এলো আমাদের কলি যুগে গৌর হয়ে। তাহলে আজকে আমরা জানবো যে এই কলি যুগের গৌরকে তাকেও কিন্তু মারবার জন্য অনেক চক্রান্ত হয়েছিল। সকল গোপাল জগাই মাথায়ের মতো দলেরা চলে এসেছিল যে ওই গৌরকে মারতে হবে, কিন্তু পারে। তাহলে আজকে আমরা জানবো যে দাপরের কৃষ্ণ যে স্বর্ণ অলঙ্কারে ভর্তি হয়ে থাকে, যার হাতে বাঁশি আছে, যার মাথায় রাজ চূড়া আছে, তাহলে সেই দাপরের কৃষ্ণ তিনি কলিযুগে কাঙাল হয়ে সামান্য একটা ধুতি পরে গৌর হয়ে কেন চলে গেলেন? কেন তিনি আজকে কাঙাল হয়ে ভিখারির মতো সামান্য একটা ধুতি পরে চলে এলেন? সেটা জানার আগে দাপর যুগে আমি একটা চিত্র আপনাদের ঘরে তুলে ধরি। অনেকে আপনারা বাড়িতে লক্ষ্য করেছেন যে দেখবেন চিত্রপটে ভগবান কৃষ্ণ দাপর যুগে গাছের ডালেতে বসে আছে, নিচের দিকে তার চরণ দুখানা ঝুলিয়ে রেখেছিল, আর ওই চরণেতে তীর মারবার জন্য নিচে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। তাহলে বলুন তো, কে এমন বাবা, কে এমন মা যে এমন একটা ছেলের জন্ম দিল যে কৃষ্ণকে মারবার জন্য দাঁড়িয়ে রইল? ছেলেটার অন্য কেউ নয়, যে ছেলেটা ছিল একটা নীচ জাতির ছেলে, যে ছেলেটা ছিল একটা ব্যাধের ছেলে, নাম ছিল তার জরা ব্যাধ। তাহলে কে এই জরা? জরার বাবা কে? জরার মা কে? জরার জন্ম কিভাবে হয়েছিল? কেন জরা দাপর যুগের কৃষ্ণের চরণে তিনি তীরটাকে মারলেন? আরে কেনই বা ভগবান কৃষ্ণচন্দ্র জরার হাতে তীরবিদ্ধ হলেন? কেনই বা তিনি কলি যুগে গৌর হয়ে চললেন? ঠিক আছে, আরো দুটো প্রশ্ন আপনাদের ঘরে আমি তুলে দিই, যে বলুন তো ভগবানের আজকে কটা মা বলুন তো? আপনারা অনেকে জানেন ভগবানের দুটো মা, এক হলো মা দেবকী আর এক হলো মা যশোদা। কিন্তু কৃষ্ণের যে আরো একটা মা আছে, ভগবানের আরো একটা মা আছে, তাহলে সেটা কি? আরো একটা প্রশ্ন তুলি, যে ভগবানের একটা দাদা আছে, তার নামটা কি? বলরাম বা বলাই। কিন্তু ভগবানের যে একটা ভাই আছে, এটা কি আমরা জানি? তাই আসুন আজকে আমরা এত প্রশ্নের উত্তরে কিঞ্চিত সময়, অল্প সময়ের মধ্যে আমরা আস্বাদন করব হরিবংশীয় পুরাণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান, অর্থাৎ দাপরের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌর হয়ে চলে।
তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? আচ্ছা সবাই করবেন? কারা কারা করবেন না একবার হাত তুলুন তো। সবাই হাত তুলো। হাত তুলো। শোনার মধ্যে ভুল হয়ে গেল, আমাদের শোনাতেই তো গন্ডগোল। একটু ভালো করে শুনুন, মনগুলো এখনো চঞ্চল হয়ে আছে, মন এখনো হরিবাসরে বসেনি, মন এখনো আমাদের সাথে কানেকশন হয়নি। কানেকশনটা মাঝে একটু মনে হয় ছেড়ে গেছে। মনটাকে ঠিক করুন। 3টে ঘন্টা তো ও কোথা থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। একটু সবাই মিলে জোর করে উলুধ্বনি করুন তো দেখে। একটু দুহাত তুলে হরিধ্বনি করুন, হৃদয় গৌর হরি হরি বল। চলে একটু হাতে তালি দিয়ে হরিনামটা করে দিন সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ ঘরে কৃষ্ণ 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 ঘরে রাম ঘরে আজ একটু হাত দুটো তুলে করা যাবে? একটু সবাই মিলে হাত দুটো তুলুন তো দেখি। দাদা একটু হাত করো তো আমার সমর্থন। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার আমার কি কাজে রে, আমার আমার কি কাজে ভক্তি দেবী ইন্দ্রা দেবী জয় ভক্তি দেবী। भक्ति दे জয় জগন্নাথ শুভদয়
একবার উলু দিয়ে हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल सबाई गौर हरि बोले एक बार चैतन्य महाप्रभु के जय भगवान कृष्ण चंद्र के जय এদিকের হলোটাকে জয় লাইট বন্ধ হয়ে গেছে যা খুবই ভালো একটু মাঝে লাইটটা জ্বেলে দাও না আমি বুঝতে পারবো না ওরা বসে বসে কি করছে যা খুবই ভালো যে পরিবেশটা তৈরি হয়েছে পরিবেশ থেকে আপনারা বেরোবেন না মনটাকে এক জায়গায় রাখুন তবে আমি লীলাটা শুরু করছি একটা পরিবার থেকে একটা পরিবার এই লাইটটা একটু জোর করে দেওয়া যাবে না একটু লাইটটা যদি জোর হতো ভালো হতো দেখা যাচ্ছে না জায়গায় একটা পরিবার থেকে আমি লীলাটাকে শুরু করছি আপনারা শুনতে থাকুন একে অপরের সঙ্গে কথা বলে এবার বন্ধ করুন যে পরিবার থেকে লীলাটা আমরা আজকে শুনবো সেই পরিবারে আজকে দুটো ভাই ছিল কটা ভাই যে ঘাড় ঘোরাতে তাকে জিজ্ঞাসা করো কটা ভাই আর বলতে পারে ও মন তো চঞ্চল হয়ে আছে দুটো ভাই ছিল দুটো বড় ভাইটা কে ছিল যিনি ছিলেন জন্ম থেকে অন্ধ যাকে আমরা জানি অনেকে জন্মন্ত ধৃতরাষ্ট্র তাহলে ধৃতরাষ্ট্র হলো পরিবারের বড় ছেলে তার কটা ছেলে ছিল ধৃতরাষ্ট্রে আপনারা অনেকে জানেন হ্যাঁ মাত্র 100টা ছেলে ছিল মাত্র 100টা ওই 100টা ছেলের মধ্যে সব থেকে বড় ছেলেটার নাম ছিল দুর্যোধন তাহলে ধৃতরাষ্ট্র হলো পরিবারের বড় ছেলে তার 100টা ছেলের মধ্যে বড় হলো দুর্যোধন কিন্তু ধৃতরাষ্ট্রের একটা ভাই ছিল যার নাম ছিল পাণ্ডু আচ্ছা এই পাণ্ডুর কটা ছেলে ছিল হ্যাঁ বলুন পাঁচটা যাকে আমরা পঞ্চ পাণ্ডব নামে জানি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাহলে এই হলো এদের একটা পরিবার একদিকে আছে 100 জন একদিকে আছে 5 জন কিন্তু দেখবে যে প্রতিটা সংসারে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে ভাই ভাই একটা জায়গা জমি নিয়ে মারপিট দাঙ্গা হয় তো না না আপনাদের এদিকের কথা বলছি না আমাদের কলকাতা হাওড়ার দিকে হয় এদিকেও হয়
তাহলে কোথা বাদ নেই বলুন? মানে জায়গা নিয়ে সব জায়গাতে একটা মারপিট দাঙ্গা লেগেই আছে। তাহলে এই জায়গা নিয়ে যে মারপিট দাঙ্গা শুরু হয়েছিল কোথা থেকে জানেন? কেন আজকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এই জায়গা জমি নিয়ে মারপিট দাঙ্গা হয়ে যাচ্ছে? এটা একটা শুরু হয়েছিল কোথা থেকে? একদিকে ছিল 100 জন, 100 জনের মধ্যে বড় হলো দুর্যোধন। দুর্যোধন এখন মনে মনে ঠিক করলো যে আমার কাকা যে আছে না পাণ্ডু, কাকা যখন মরে যাবে, কাকার বিষয় সম্পত্তি গুলো কাকার 5টা ছেলেকে দেয়া হবে, কিন্তু আমার নাম হলো দুর্যোধন। আমি বেঁচে থাকতে আমার কাকার নামে যে বিষয় সম্পত্তি আছে ওই সমস্ত কিছু থেকে এক চুল মাটি আমার কাকার 5টা ছেলেদেরকে দেব না। আর যদি না মেনে নেয়, নাম আমার দুর্যোধন, ওদের 5 ভাইকে কেটে নদীর জলে যাবে, ভাসিয়ে দেব। আচ্ছা, দুর্যোধন একটা সিদ্ধান্ত করেছে, সে তো ঘরে বসে আছে, তাহলে এই খবরটাকে তো জানাতে হবে 5টা ভাইকে, না হলে তো হবে না। দুর্যোধন এখন একটা চিঠি লিখেছে, পঞ্চ পাণ্ডবের নামে একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। 5 ভাইয়ের মধ্যে বড় হলো যুধিষ্ঠির, যার নীতি স্থির, যার সততা স্থির, তার নাম দেয়া হয় যুধিষ্ঠির। কিন্তু দেখবেন আমাদের পাড়াগ্রামের মধ্যে অনেক ছেলের নাম যুধিষ্ঠির রাখে, কিন্তু তাদের কোনো নীতিও স্থির নেই, তাদের কোনো সততাও স্থির নেই, কিন্তু নাম একটা তারা রাখে যুধিষ্ঠির। দুর্যোধন যখনই চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে, বড় দাদা সে এখন চিঠিটা পেয়েছে যুধিষ্ঠির, বলে বলল, এই ভাই শোন, দুর্যোধন একটা চিঠি লিখে পাঠিয়েছে, ঠিক আছে, তবে চিঠিটা আমি পড়ছি, তোরা মন দিয়ে শোন। যুধিষ্ঠির এখন চিঠিটাকে খুলে পড়ে বলল, শোনো তোমরা 5 ভাই, নাম আমার দুর্যোধন, তোমাদেরকে আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, বিষয় সম্পত্তি নিয়ে তোমার বাবার নামে আমি কিছু কথাবার্তা বলতে চাই। তাই যত শীঘ্রই পারো পৃথিবীর যে প্রান্তেই থাকো সেখান থেকে তৎক্ষণাৎ আমার কাছে এসে তোমরা 5 ভাই দেখা করো। ইতি দুর্যোধন। শোনো 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 শোনো, অর্জুন, অর্জুন, ভীম, নকুল, সহদেব, দাদা চলো আমরা যাবো দুর্যোধনের বাড়িতে। 5 ভাই বেরিয়ে পড়েছে, কিন্তু আপনারা বলুন তো 5 ভাইয়ের মুখেতে সর্বদাই কি লেগে থাকতো? সর্বদাই হরিনাম, সর্বদাই কৃষ্ণ। তনে কেতন বুড়ে তো বেরিয়েছে, তনে কেতন বুড়ে তো শাসকিতার বলে, জয় শ্রী রাম রাম, জয় রাধে জয় শ্রী জয় শ্রী রাম রাম, জয় রাধে জয় শ্রী রাম জয় রাধে तन के तम बुरे देखो, 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 शाश्वतिकार बोले, जय श्री राम जय राधे श्याम, जय
जगदे जगमग ज्योति जगदे जगमग ज्योति राम नाम हीरा राम नाम की मोती जगदे जगमग ज्योति जगदे लगे तेरा भागे जगदे जगमग ज्योति जगदे जगमग ज्योति राम नाम का हीरा पाया राम नाम का मोती जगदे जगमग ज्योति पियासी तो आँखियों में पियासी तो आँखियों में आंखों की बात बोले जय श्री राम जय राम जय श्री राम जय श्री राम 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 जय राधे जय श्री राम जय श्री राम ওদেরকে কথা বলতে বন্ধ করো দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কেন এখন তাছাড়া ওদের সাহস হলো কি করেছে আমার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ওই কেলো ছেলেটার নাম করছে ওদেরকে ধরে নিয়েছো মানে দুর্যোধন ঘরের ভেতরে 5 ভাই ওই হরিনাম করতে করতে দরজার সম্মুখে দাঁড়িয়ে গেছে যখন এই হরিনামটা দুর্যোধনের কানের মধ্যে গেছে দুর্যোধন বলে ওদের 5 ভাইকে ধরে নিয়েছে আমার কাছে 5 ভাই এখন দুর্যোধনের সামনে গিয়ে দাঁড়িয়েছে তোমরা কার নাম করছিলে হরিনাম করছিলাম কেন করছিলে তোমাদের এত বড় শ্রদ্ধা যে আমার বাড়িতে এসে আমারই সম্মুখে দাঁড়িয়ে তোমরা মুখে হরিনাম করছো না বাবা দুর্যোধন শুনে রাখো তোমাদের যেটা বলার জন্য আমি ডেকেছি হরিনাম করবার জন্য আমি ডাকিনি যুধিষ্ঠির বলে বললো দুর্যোধন বলো আমাদেরকে কি বলবে বলে ডেকেছো শোনো শোনো এই যে তোমার বাবার নামে যে বিষয় সম্পত্তি আছে ওই বাবার নামে বিষয় সম্পত্তি ওখান থেকে এক চুল মাটি তোমাদের 5 ভাইকে দেব না অর্জুন ভীম নকুল সহদেব যুধিষ্ঠিরকে বলে দাদা এটা কি মেনে নেওয়া যায় বলে চুপ করে আর কি বলে শুনো আর কি বলে শুনো শোনো তোমরা 5 ভাই এই বিষয় সম্পত্তি ফেলে রেখে একটা সপ্তাহ সময় দিলাম তোমরা 5 ভাই কোথাও চলে যাবে আর যদি না যাও আমরা 100টা ভাই মিলে তোমাদের 5 ভাইকে কেটে নদীর জলে দিয়ে ভাসিয়ে দেব এই এক কাজ কর যেমন করে ঘর থেকে বেরিয়েছিলাম ঘরের দিকে ফিরে চল আমার সঙ্গে অত একা একা গেলে যুধিষ্ঠির কি করেছে অর্জুন নকুল ভীম সহদেব সবাইকে নিয়ে এখন চুপচাপ বাড়ি চলে গেল যখনই বাড়িতে ঢুকেছে দুর্যোধনের কথাটা যুধিষ্ঠির মাথার মধ্যে তখনও চিন্তার মধ্যে আছে যে দুর্যোধন এমন কথা বলে দিল আমার বাবার বিষয় সম্পত্তি আমরা 5 ভাই পাবো আর ও বলে দিল যে আমাদের 5 ভাইকে দিবে না যুধিষ্ঠির একটা সিংহাসনে বসে বসে বড় চিন্তা করছে কিন্তু হঠাৎ অর্জুন ভীম নকুল সহদেব যুধিষ্ঠির দাদার চরণ তলেতে বসে আছে অর্জুন বলে বলল দাদা তুমি কি কোনো চিন্তায় আছো অর্জুন চিন্তা হবে না তোরা আমার ছোট ছোট ভাই তোরা আমাকে কত সম্মান করিস আজকে দুর্যোধন ভেবেছে নাকি
ও আমাদের বাবার বিষয় সম্পত্তি নিয়ে কথা বলছে, ও আমাদের বাবার বিষয় সম্পত্তি থেকে আমাদেরকে মাটি দেবে না বলছে। ওরে এত বড় স্পর্ধা হলো কি করে? অর্জুন বলে বললো, দাদা তুমি কেন চিন্তা করছো? চিন্তা করার এখানে কিছু নেই। চিন্তা তো সেই বাড়িতে করতে পারতে, দুর্যোধনের বাড়িতে তুমি করতে পারতে না। একটাবার তুমি আদেশ করলে না। যদি একবার আমাকে আদেশ করতে, আমরা 5 ভাই মিলে ওদের 100টা ভাইকে কেড়ে নদীর জলে ভাসিয়ে দিতাম। অর্জুন, চিৎকার চেঁচামেচি করিস না। পাশের বাড়ির লোকজন গুলো শুনলে খুব খারাপ লাগবে। তাহলে দাদা আমরা কি মরে যাব? বাবা বেঁচে থাকতে থাকতে আমাদের ভিটে বাড়ি ভেঙে রেখে চলে যেতে হবে। আজকে তোমার চোখে জল কেন? তোমার চোখে জল দেখলে আমাদের চোখে চলে চলে আসে। তুমি কষ্ট পেলে আমরা 4টে ভাই আছি, বড় কষ্ট পাই। তুমি চিন্তায় থাকলে আমাদের বড় চিন্তা হয়, তোমার শরীর খারাপ করে যাবে। কেন দাদা আমরা কি প্রতিবাদ করতে পারবো না? আমরা কি প্রতিবাদ করতে পারি না? বলো না দাদা, বলো না। আজকে বিষয় সম্পত্তি ফেলে রেখে দিয়ে যদি আমরা চলে যাই, আমাদের অবস্থাটা কি হবে? আমরা তো রাস্তায় গিয়ে দাঁড়াবো, আমরা তাহলে কি করবো? অর্জুন, অর্জুন কাঁদছিস কেন ভাই? ভাই কাঁদিস না, কাঁদিস না। সংসারে ঝামেলা হয়েছে, তাহলে সংসারে ঝামেলা হয়েছে ভাইরে। সংসারে যখন ঝামেলা হয়, ঝগড়া হয়, তার জন্য সবাইকে নিয়ে বসতে হয়। চিৎকার চেঁচামেচি করলে হয় না। চিৎকার চেঁচামেচি করলে ওরে পাশের লোকজনকে খারাপ ভাববে। পাশের লোকজন 5টা কথা বলবে, দেখেছো এদের বাইরে কত মিল হয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে এদের ভাই ভাই কত গন্ডগোল লেগে আছে। এটাই হয় না। দেখবেন পাড়াগ্রামের মধ্যে কোন সংসারে একটু ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, অনেক ব্যক্তি আছে যারা ছুটে গিয়ে পাশের বাড়িতে, পাশের পাড়াতে গিয়ে বলতে যায়, জানিস আমার বাড়িতে এই হয়েছে। একটা কথা আপনাদের বলে যায়, জীবনে কখনো সংসারের খবর বাইরের লোকের কাছে আপনি বলতে যাবেন না। যদি বলবেন কেন বলবো না, ঘরের খবর যখন বাইরের লোককে বলতে যাবেন, তখনই আপনার সংসারের সমস্যা কোনোদিন কমবে না, সংসারের সমস্যা সর্বদাই বেড়ে যাবে। দাদা তাহলে কি করবো? আমরা কি এইভাবে যে ভয়েতে জড়সড় হয়ে ঘরেতে বসে থাকবো? না না, আমাদের এই সমস্যাকে সমাধান করতে পারে একজনই। বলো না দাদা, সে ব্যক্তিটা কে? পৃথিবীর যে প্রান্তে থাকবে সেখান থেকে আমরা সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসবো। কে জানে? যে তুই রথ চড়িস, তোর সম্মুখে যে মুরলি হাতে দাঁড়িয়ে থাকে, কে সে? বলো না কে সে? নাকি হাজার হাজার হ্যালোজেন মেরে দিলে দেখা যায় না, নাকি হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না। যে তোর সামনে আছে, পেছনে আছে, গায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, তীব্রের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি আছেন তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রী কৃষ্ণ। বলে দাদা ও তো আমার সখা হয়, ও তো আমার সখা। বলে হ্যাঁ অর্জুন, ওই তোর সখাই পারবে আমাদের সংসারের সমস্ত সমস্যার সমাধান করে দিতে। বাস চলে যাও। দাদা দাদা সখা কোথায় আছে? দ্বারকাতে আছে। ও দ্বারকাতে বসে আছে, যাবি সেখানে যা। সেখানে গিয়ে ওই সখার চরণ ধরে শুধু একটু চোখের জলেতে কাঁদবি। কারণ ওর সখা কি চায়? ভক্তের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, ধন চায় না, দৌলত চায় না। ও একটা জিনিসই চায়, ভক্তের শুধু মনের মধ্যে একটি ভক্তি প্রেম, নয়নের মধ্যে 2 হাত তুলে যেন বলতে পারে নিতাই গৌর গোবিন্দ হরি। বড় দাদা যুধিষ্ঠির কথা মতো
পণ্ডিতধারী তৃতীয় পাণ্ডব অর্জুন দাদার চরণে হাত রেখে প্রণাম করে বড় দাদা যুধিষ্ঠির অর্জুনকে আশীর্বাদ করে চলে যা সেই দ্বারকায় সকার আশীর্বাদ নিয়ে যাব আমরা দুর্যোধনের বাড়িতে, সমস্যা সমাধান হয়ে যাবে। দাদার চরণে প্রণাম করেছে, মনের আনন্দে চলেছে কৃষ্ণের দ্বারকায়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारा, একমাত্র স্বামী সখা हमारा। हे नाथ नारायण हे वासुदेव। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। আজকে হাতে তালি দেওয়া যাবে, অর্জুন চলেছে, অর্জুনের সাথে আমরা যাবো, তালে তালে তালি দিয়েছে। অর্জুন চলেছে, কোথায় যাচ্ছে? দ্বারকায়। বদলে কি? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবাই, একটু উলু দিয়ে বল, আই গৌর হরি হরি বল। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয়, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয়। রাধে রাধে বল, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয়, রাধে রাধে সবাই কৃষ্ণ কৃষ্ণ জয়। গঙ্গা ভি বল রাধে, যমুনা ভি বল রাধে, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। राधा को नाम बोल बोले राधे राधे, राधा को नाम बोल बोले राधे राधे। राधा को नाम बोल बोले राधे राधे, राधा को नाम बोले राधे राधे। राधे 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 श्याम, राधे 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 श्याम। राधे 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 श्याम, राधे 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 श्याम। বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্রকে জয়। অর্জুন কৃষ্ণের নামে জয়ধ্বনি করেছে, কোথায় এলো? দ্বারকায় এসেছে। অর্জুন যেই দ্বারকায় এসে ভগবানের নামে মানে সকার নামে জয়গান করেছে, কৃষ্ণচন্দ্র দ্বারকার ভেতর থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। যখনই বাইরে এসে দাঁড়িয়েছে, অর্জুন এখন সকাকে দেখা মাত্রই তার চরণে পড়ে গেছে।
চাই না তোয়া কিছুই সবার, শুধু তোমায় চাই না তোরা কিছুই হরে হরে শুধু তোমায় চাই। আমি চাই না তোয়া কিছুই সবার, শুধু তোমায় চাই না তোরা কিছুই শুধু তোমায় চাই। আমার সকল চাওয়া মাঝে যেন তোমায় আমি সকল কাজের মাঝে শুধু তোমায় পাই। আমার সকল কার মাঝে যেন শুধু তোমায় সকল কাজের মাঝে যেন শুধু তোমায় পাই। চাই না তোয়া কিছুই সভা, শুধু তোমায় চাই না তোরা কিছুই শুধু তোমায় চাই। আমি চাই না তোমার কিছু সভা, শুধু তোমায় কিছু শুধু তোমায় চাই। আমি শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। অর্জুন, তুমি কাঁদছো কেন? কোন ভক্ত যদি দুপুরা চোখের জলেতে ভগবানের চরণ তলে বসে বসে কাঁদে, ভগবান আর সিংহাসনেতে বসে থাকতে পারে না। কারণ ভগবান ভক্তের কাছ থেকে কি চায়? দুটো জিনিস চায়, দুটো জিনিস। এক হলো অন্তরের মধ্যে ভক্তি, আর দুই হলো নয়নের মধ্যে জল। তা অর্জুন আজকে দ্বারকাতে ঢুকে যেই সখাকে দেখতে পেয়েছে, চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। সখা, কি হয়েছে অর্জুন? তুমি এইভাবে আমার কাছে ছুটে এসে তুমি আমার চরণ ধরে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সখা গো, আমাদের 5 ভাইয়ের বড় আজকে বিপদ গো সামনে। আরে কি হয়েছে তোমাদের? জানো সখা, দুর্যোধন বলেছে আমাদের 5 ভাইকে আজকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেবে। কেন দেবে? কি হয়েছে তোমাদের ভাই ভাই? শুনতে চাও? দুর্যোধন আমাদের বলে দিয়েছে আমার বাবার নামে যে বিষয় সম্পত্তি আছে, ওই বিষয় সম্পত্তি থেকে এক চুল মাটি আমাদেরকে দেবে না। তাই আমরা বলেছি না, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না বলাতে দুর্যোধন আমাদের বলে দিয়েছে আমাদের 5 ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেবে। তাই আমরা কোথায় যাব? আমরা 5 ভাই কি বাবার সম্পত্তি ফেলে রে রাস্তায় গিয়ে দাঁড়াবো? তাই তোমার কাছে এসেছে, একটু একটু উপায় তুমি বলে দাও না। অর্জুন, সম্পর্কে তুমি আমার কে হও জানো না? আরে তুমি যদি মরে যাও আমার বোনটা তো বিধবা হবে। সম্পর্কে তুমি আমার ভগ্নিপতি। আমার সুভদ্রার সাথে বোন, আমার সুভদ্রার সাথে বিয়ে হয়েছে তোমার, তুমি আমার ভগ্নিপতি। তাহলে তুমি যদি মরে যাও, আমি দাদা হয়ে আজকে দেখবো কি করে বোনের হাতের শাখা মাথার সিঁদুরটা মুছেছে। এটা আমি কি করে দেখবো? পারবো না। তুমি মরে গেলে আমার বোনটা বিধবা হবে, হাতের শাখা চলে যাবে, মাথা সিঁদুর চলে যাবে, সাদা ধান করে রাস্তায় গিয়ে মুখ দেখাবে কি করে? কথা বলো না, আমাদের কি করতে হবে? কৃষ্ণ বলে হলো, অর্জুন শোনো, অর্জুন শোনো, তুমি কান্নাকাটি বন্ধ করো, কান্নাকাটি বন্ধ করো। আমার কাছে এসেছো উপায় পাওয়ার জন্য, এইভাবে শুধু কাঁদলে হবে?
আমায় কি করতে হবে বলো? সখা গো, একটা আমাকে কথা দেবে যে আমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে যুদ্ধ হবে, তুমি আমাদের পক্ষে থাকবে, এটা আমায় শুধু একবার কথা দাও না। ভগবান তখন বলেছিল, অর্জুন তুমি আমার সম্পর্কে ভগ্নিপতি হও, তোমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, আমি তোমার পক্ষে থাকবো না, এটা তুমি ভাবলে কি করে? তোমার পক্ষে থাকলে তুমি বাঁচবে, আর তুমি যদি বাঁচো আমার বোনের হাতের শাখা মাতার সিঁদুরটা তো অক্ষয় হয়ে থাকবে, তাই হবে না? ঠিক আছে অর্জুন, আমি কথা দিচ্ছি, তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট যুদ্ধ হবে, আমি তোমাদের পক্ষ হয়ে থাকবো। যেই কথাটা বলেছে, অর্জুন বলে বললো, না সখা, এইভাবে কথা দিলে হবে না। তাহলে কিভাবে দিতে হবে? বলে বললো, সখা তুমি আমাকে 3 বার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে কথা দাও। এই যে মা প্রতিজ্ঞা, দেখবেন সবাই আমরা রাগের বসে প্রতিজ্ঞা করি, নিজেকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে ঠাকুর তলায় হাত রেখে প্রতিজ্ঞা করি, সন্তানের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করি। কি করি? যে আমি এটা করিনি, আর জীবনে আমি করব না। কিন্তু একটা কথা মানুষ জানে না, প্রতিজ্ঞা আজকে করলো, 2 দিন পরে ভুলে যাবে, কিন্তু ওই প্রতিজ্ঞা যে তুমি মুখ থেকে বলে দিয়েছিলে, সে প্রতিজ্ঞার ফল যে কতটা ভয়ানক হয়ে তোমার জীবনে ফিরে আসবে, তুমি সেটা জানো না। কারণ মুখের কথা একবার বেরিয়ে গেলে সে কথা যেমন ফেরানো যায় না, চোখের জল একবার মাটিতে পড়ে গেলে সে জল তোমার আর চোখেতে ওঠে না। ঠিক আছে অর্জুন, আমি মাথায় হাত দিয়ে 3 বার তোমাকে কথা দিচ্ছি, তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে যুদ্ধ হবে, আমি তোমাদের পক্ষ হয়ে থাকবো থাকবো। যেই কৃষ্ণ চুপ করে দাঁড়িয়ে গেছে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে, অর্জুন বলে, কি হলো? কাউকে কথা দিতে গেলে তো 3 বার দিতে হয়, তুমি যেন 2 বার দিয়ে থেমে গেলে। কি হলো? 3 বার কথা দিলে না কেন? কৃষ্ণ তখন বলেছিল, অর্জুন আমি 3 বারই দিতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে যে ওই ব্যক্তিটা চলে আসবে আমি বুঝতে পারি। অর্জুন বলে, সখা কে এসেছে? বলে, একবার মুখটা ঘুরিয়ে দেখো। যেই অর্জুন কৃষ্ণের কথা মতো মুখটা ঘুরিয়েছে, দেখেই আজকে বুঝতে পেরে গেল, সখা ও যে দুর্যোধন গো, ও তো দুর্যোধন তোমার দাঁড়িয়ে এসেছে। কৃষ্ণ বলে, কি ঝগমারি করে যে আমার ছেলের সাথে ওর মেয়ের আমি বিয়ে দিয়েছিলাম, সম্পর্কে তো দুর্যোধন আমার বিয়ে হয়ে, আর বিয়ে হয়ে গেছে বলে যখন তখন দুর্যোধনের তারকাতে ঢুকেই বলে, বলো বেই কেমন আছো। আচ্ছা, দুর্যোধন কৃষ্ণের বেই কেন জানেন? কারণ ভগবানের একটা ছেলে ছিল যার নাম ছিল সাম্য, দুর্যোধনের একটা মেয়ে ছিল যার নাম ছিল লক্ষণা, লক্ষণার সাথে সাম্যর বিয়ে হয়েছিল। সেই জন্য দুর্যোধন সম্পর্কে কৃষ্ণের কে হলো বেই। অর্জুন আর কৃষ্ণ কথা বলছে, তারই মধ্যিখানে দুর্যোধন ঢুকে পড়েই বলে বলল কৃষ্ণকে, বলো বেই কেমন আছো, বলো বেই কেমন আছো। কৃষ্ণ বলে, ভালোই আছে। দুর্যোধন বলে, ভালো থাকো আর খারাপই থাকো। শুনে রাখো একটা কথা, আমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে যুদ্ধ হবে, তুমি যেন মাঝখান থেকে তোমার লম্বা নাকটাকে গলিয়ে দিও না। কৃষ্ণ বলে, নাক থাকলে তো মাঝে মাঝে গলাতে ইচ্ছা করবে। দুর্যোধন বলে, নাক যদি গলিও আমাদের পক্ষে গলিও, ভিখারি অর্জুনের পক্ষে তুমি নাকটাকে গলিও না। আজ এবার আপনারা বলুন যে কৃষ্ণ এবার কার হয়ে কথা বলবে? একদিকে অর্জুন, একদিকে দুর্যোধন।
তাহলে অর্জুন দুর্যোধনকে সহ্য করে না, দুর্যোধন অর্জুনকে সহ্য করে না। কিন্তু কৃষ্ণ তো সবার ভালো। একদিকে ভগ্নিপতি কৃষ্ণকে চাইছে, একদিকে বেই মানে দুর্যোধন কৃষ্ণকে চাইছে। এবার আপনারা বলুন তো কৃষ্ণ কার হয়ে কথা বলবে? বলুন কার হয়ে কথা বলবে? হ্যাঁ, অর্জুনের হয়ে? আচ্ছা, অর্জুনের হয়ে কথা বললে সে নয় তার ভগ্নিপতি, কিন্তু পাশে তো বেই দুর্যোধন বসে আছে, তার রাগ হয় না? আবার যদি বলেন তাহলে অর্জুন দুর্যোধনের হয়ে কথা বলবে, আচ্ছা এইদিকে তো ভগ্নিপতি অর্জুন বসে আছে, তার কি রাগ হবে না? কৃষ্ণ মনে মনে চিন্তা করছে দুজনেই আমার আত্মীয়, ও দুজনকে চটালে হবে না, দুজনকে আজকে ভালোভাবে আজকে মিলেমিশে রাখতে হবে। এখন কি করবে কি করবে কৃষ্ণ তো ভেবে পাচ্ছে না, কিন্তু কৃষ্ণ তো চতুরের শিরোমণি। ওর মতো বড় চালাক আর পৃথিবীতে আর কেউ আছে? কিন্তু দেখবেন মানুষ নিজেকে বড় চালাক মনে করে, মানুষ নিজেকে বড় চালাক মনে করে, পেছনে পেছনে যে কি দিচ্ছে, কি তার নামে দুর্নাম করছে সে জানে না। কিন্তু দেখবে কিছুদিন পরে সে বুঝতে পারবে যে পিছনে তার কি হচ্ছে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, ভগবানের মার দুনিয়ার মার। যে করে চালাকি তারপরে বুঝবে পিছনের জ্বালাটা কি। কৃষ্ণ হলো চতুরের শিরোমণি, যার কৃপায় নদীতে জোয়ার ভাটা খেলে, যার কৃপায় দিনে রাত্রি হতে পারে, যার কৃপায় চন্দ্র সূর্য দেখা দিতে পারে, যে মরা গাছে ফুল ফোটাতে পারে, যে বোবার মুখ থেকে কথা বলাতে পারে, তাহলে বলো তার থেকে বড় চালাক পৃথিবীতে আর কি থাকতে পারে? কৃষ্ণের মতো বড় চালাক। কিছুক্ষণ পরে বলে উঠলো যে স্থাপনা মরে লাকেও না ভাঙে, কি করবো? এই কটা বাজে গো? আর 20 মিনিট, আর 20 মিনিট। যাক যাক যাক, খুব ভালো। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। আজকে এই পর্যন্ত থাক না, আরে অনেক রাত হয়ে গেছে। আগামীকাল হবে কোন নাকি? আরে এত রাত পর্যন্ত আমার জাগলে শরীর খারাপ হয়ে যায়। আজকে যা কথাবার্তা এই পর্যন্ত থাক, আগামীকাল হবে কোন। তবে রাতও অনেক হয়ে গেছে, তোমরা দুজনে কেউ বাড়ি যাবে না, ঠিক আছে? বাড়ি যাওয়ার দরকার নেই। আমি এখন কিছু কথাবার্তা বলতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। তবে একটা কথা বলে দিচ্ছি, পাশের ঘরটা ফাঁকা যে দুজনে গিয়ে শুয়ে পড়ো। এই অর্জুন দুর্যোধন, পাশের ঘরটা ফাঁকা রেখে শুয়ে পড়ো। আমি গিয়ে শুয়ে পড়ছি, সকাল হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুজনের মধ্যে যার মুখ আমি আগে দেখবো, আমি কথা দিচ্ছি তারই পক্ষে যুদ্ধে আমি থাকবো। এবার বলো কৃষ্ণ কেমন একটা চালাকি করে দিল। কৃষ্ণ এখন বলে দিয়ে আর সে দাঁড়ায়? সে তো ঘরে ঢুকে লম্বা হয়ে শুয়ে পড়েছে, কিন্তু এদিকে অর্জুন পাশের ঘরে গিয়ে শুয়েছে। দুর্যোধন এদিকে মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ বেই তো আমার বলে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবে তার পক্ষে থাকবে। তাহলে এখন যদি আমি ওই কৃষ্ণ যে ঘরে শুয়ে আছে ওই ঘরেই যদি আমি ঢুকি, আর ওই ঘরেতে ঢুকে বেই যেখানে শুয়ে আছে বেইয়ের পাশে যদি আমি লম্বা হয়ে শুয়ে পড়ি, তাহলে সকাল হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে কত বেটা সর্বপ্রথম আমারই মুখ দেখবে। আর আমার যদি বেই না মুখ দেখো, মেরে মুখ আমি ভেঙে ফেলবো। বলে এর কোনো জ্ঞানগম্য আছে? যে ভগবান একটা টুসকি মারলে পৃথিবী উলট পালট হয়ে যাবে, দুর্যোধন বলে নাকি সেই কৃষ্ণের মেরে মুখ ভেঙে ফেলবে। দুর্যোধন সিদ্ধান্ত নিল ঘরের ভেতরে ঢুকেছে। ঘরের ভেতরে ঢুকে দুর্যোধন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বেটা কি সুন্দর ঘরটাকে সাজিয়েছে, দেখেছো? কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, আবার ফল সিলিং করেছে। তবে ব্যাটার বিছানাটা খুব বড়, বিছানাটা খুব বড়, তবে এর পাশে আমি শোবো না।
কারণ কানে শুনেছি এই কৃষ্ণ নাকি বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় নিয়ে ছোটবেলায় টানাটানি করেছিল। ছেলেটা বড় হয়ে গেছে, বলা তো যায় না, ছোটবেলার স্বভাব যদি রয়ে যায়। এই রাতের বেলা আমি গিয়ে এখন শুয়ে পড়বো, আর সকালে বেলা উঠে যদি দেখি আমার কাপড় একদিকে আর আমি একদিকে, বলো মান সম্মান থাকবে? দুর্যোধন মনে মনে ভাবছে রাতটাকে তো কাটাতে হবে। ওই দুর্যোধন কৃষ্ণ যেখানে শুয়ে আছে তারই মাথার উপরে একটা সোনার সিংহাসন ছিল, সোনার সিংহাসন। দুর্যোধন এখন সিংহাসনে গিয়ে বসেছে, আর একটা পা আর একটা পায়ের উপরে দিয়ে এমন ভাবে দোলাচ্ছে যে দুর্যোধনের পায়ের ধুলো কৃষ্ণের মাথায় এসে পড়েছে। কৃষ্ণের মাথায় এসে পড়ছে, কিন্তু ভগবান সে তো ঘুমায়নি। ভগবান আজকে সমস্ত কিছু জানে, সে বুঝতে পেরে গেছে যে দুর্যোধন তোমার মতো একটা অভক্তের পায়ের ধুলো আমার মাথায় এসে পড়বে, কারণ আমার মাথায় একটা ভক্ত বসে আছে, যে ভক্তটা আমার মাথাটাকে কিনে নিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, ভগবানের মাথাতে একজন বসে থাকে একটা ভক্ত, যে কৃষ্ণের মাথাটাকে কিনে নিয়েছে সেটা কে বলুন তো? কে? মানে কৃষ্ণের মাথাতে কি গোজা থাকে? ময়ের পুচ্ছ, ওটাকে শ্রীমতী রাধা রানী। রাধা রানী ছিল তার পরম ভক্ত, তাই সেই রাধা রানীকে তিনি সারাটা জীবন মাথায় করে ধরে রেখে দিয়েছে। তাই একটা অভক্তের পায়ের ধুলো একটা ভক্তের মাথায় এসে পড়বে। ভগবান কি করেছে, চোখ বন্ধ করে আস্তে আস্তে নিজের দুটো হাত নিয়ে গিয়ে ময়ের পুচ্ছটাকে চেপে ধরে শুয়ে আছে। তাহলে এতক্ষণ শুনলেন একটা অভক্তের কথা, এবার শুনুন একটা ভক্তের কথা। ভক্তটাকে যে কৃষ্ণের পাশের ঘরে শুয়ে আছে, তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনা যে পাশের ঘরে শুয়ে আছে, কিন্তু মা তার তো চোখে ঘুম নেই। কেন? অর্জুন গভীর রাত্রিরে বিছানায় বসে বসে চিন্তা করছে, সখা বুঝি আমার ঘুমাতে পারছে না, সখা বুঝি আমার কথায় বড় কষ্ট পেয়ে গেছে। আমি তো একটা বারের জন্য ভাবিনি যার মাটি আমি তার কাছে নালিশ করতে গেলাম। সখা বুঝি আজকে ঘুমাতে পারছে না, আমি যাই গিয়ে বলবো, সখা গো তুমি আমার কথায় কোনো কষ্ট পেও না। মৃত্যু যদি হয় দুর্যোধনের হাতে যেন হয় না, মৃত্যু যদি হয় একমাত্র তোমারই হাতে যেন আমাদের মৃত্যুটা হয়ে যায়। অর্জুন এই চিন্তা করে যখনই কৃষ্ণের ঘরের ভেতরে ঢুকেছে, ঢুকে আজকে দেখতে পাচ্ছে যে সখা মাথায় হাত দিয়ে শুয়ে আছে। তবে কি আমি বড় অপরাধ করে ফেলেছি? তবে কি আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি? আমি এমন কিছু কথা বলেছি, আমার কথা শুনে আজকে সকাল নিজে ঘুমাচ্ছে না, মাথায় হাত দিয়ে চিন্তা করছে। অর্জুন পাপের প্রায়শ্চিত্ত করবে বলে দরজাখানা সম্মুখে দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে অর্জুন সকাল চরণে মাথাটা দিয়ে দিয়েছে। যেই কৃষ্ণের চরণে মাথাটা দিয়েছে, অর্জুনের চোখ থেকে দুফোঁটা জল ঝরে গেছে, আর ওই চোখের জল দিয়ে অর্জুন কৃষ্ণের চরণ দুখানা ধোয়ায় দিচ্ছে। হে গিরিধারী তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সারা দাও
আর না প্রভু ঘুম ভক্তির ডাকে সারা আর না প্রভু জানিল ভজন জানিল আছে শুধু নয়নে ভজন জানিল ভজন জানিল আছে শুধু নয়নে সাধন জানিল ভজন জানিল আছে শুধু